এই বনি সুলাইম গোত্রের সাপুরিয়া তার পিছনের মধ্যে বস্তাবন্দি করিয়া একটা গুইসাপ লইয়া আমার নবীর দরবারে রওনা করলেন। ওইখানের মধ্যে যাইয়া ডাক দিয়া বলতেছে, হায় রে হায়, আমি একটু দেখি কি করে আমার নবী ওয়াজ করতেছেন। যাইয়া হঠাৎ করিয়া নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির পেছনে কয়, আমার হাতে যদি শক্তি থাকতো আমি মুহাম্মদকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করতাম না। জোরে কোন আউযুবিল্লাহ। নবীর সাহাবী উমর হযরত আবু বকর সহকারে সাহাবীরা তলোয়ার লইয়া দাঁড়ায়া গেছে। নবীজি ওয়াজ বন্ধ করে দিলেন। সাহাবীরা, কি ব্যাপার? আমার নবীজির সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে রক্ত থাকলে আপনি নবীজির সামনে বেয়াদবি করবে, আমরা সহ্য করব না। তবে আপনারে গালি দিয়েছে, আপনারে গালি দিয়েছে, আমরা বরদাস্ত করব না। আল্লাহর নবী কই, দাঁড়াও, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে মারার জন্য নাকি সে প্রতিজ্ঞা করেছে। আমার নবী ডাক দিয়া বলে, এই ইহুদি, আয় আয় আয়, কি হয়েছে রে, কি হয়েছে? এই ইহুদি কয়, আমি শুনেছি আপনি নবী নাকি শ্রেষ্ঠ নবী বলে দাবি করেন। আমার নবী কই, কেন তুমি শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি নবী যে শ্রেষ্ঠ পয়গম্বর, আমি নবীর পরে আর কোন নবী রাসূল আমার আল্লাহ পাঠাইবে না। কেন তুমি শুনে নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। তুমি কি শুনো নাই? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করেছে। ওই কুরআন আল্লাহ তাআলা আমি পয়গম্বরের উপরে নাজিল করেছে। এই ইহুদি কয়, আমার লূত এবং উজ্জা, এই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, লাত এবং উজ্জা তাদের একটা বড় বড় দুইটা মূর্তি ছিল। এই মূর্তির কসম খায়া বইতো, মানে কসম কয়া খাইলে মানুষ সেটাকে একটু জানে বেশি গ্রহণযোগ্যতা বিশ্বাস করে, এই কারণে কিন্তু মানুষ কসম খায়। আর যারা মুনাফিক তারা বেশি বেশি কসম খায়। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি কয়, এ মুহাম্মদ, আপনি নাকি নবী হয়েছেন? আপনি তো ভণ্ড নবী। জোরে কোন নাউযুবিল্লাহ। সাহাবী উমর তলোয়ার নিয়ে থরথর করে তাকায় রইছে। আমার নবীর এমন ভাবে পাগল বলতেছে। আমার নবী কই, এই উমর, দাঁড়াও, দাঁড়া দাঁড়া, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। দেখি সে কি বলতে চায়। যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত ইবলিশ শয়তান যাইতো না। ওই নবী সাপুরিরা কই, সাপরে বসো। বলে, আমি বসবো না। বলে, আপনি নাকি নবী হইছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আমার নবী কই, বলে, হ্যাঁ। কি কইছে? বলে, আপনি তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগান। আমাদের নেতা আবু জাহেল, উতবা সাহেবা বলেছে আল্লাহর পয়গম্বর আপনার। আমার নবী কয়, কি হইছে? তুমি কি আমার শ্রেষ্ঠ নবী হিসেবে মাননি? বলে, না না না, তবে একটা পরীক্ষা করব গো। আমার পিছনে একটা জিনিস আছে, এই জিনিসটা কি? এবং এই জিনিসটা যদি আপনারা জবান দিয়া আপনার শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করে, এই শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করলে আমি আপনার কাছে কালিমা পড়তে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ইহুদি, তোমার চোখের সামনে সাপটা রাখো রে। এই সাপটার মুখটা যখন বানটা খুলে দিল, সাপটা এমন ভাবে দাঁড়াই আছে। আল্লাহু আকবার বলেন। ঘুই সাপ আপনারা দেখবেন, লম্বা একটা জিহ্বা থাকে, তাদের পাশে এমন ভাবে হাইটা হাইটা তারা চলে বাজান। এখন অত গুই সাপ দেখা যায় না, আগে জঙ্গলার মধ্যে পাওয়া যায়। তো ওই গুই সাপটা যেই মাত্র কইলা দিল, আমার আল্লাহ তাআলার দরবারে আমার নবী ডাক দিয়া বলে, মালিক, এ মালিক, গুই সাপে যদি আমি নবীদেরকে সাক্ষ্য দিয়া দেয়, যদি মানুষের মতো কথাবার্তা বলে গো, তাইলে নাকি ইহুদি আমারে শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করবে, আর আমি নবীর কাছে নাকি কালেমা পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গুই সাপ, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি। আর গুই সাপ আল্লাহর কয়, আল্লাহ, আমি মানুষ হইয়া দুনিয়ার মধ্যে আসতে পারি নাই, আশরাফুল মাখলুকাত হইল সর্বশ্রেষ্ঠ। এ মুসলমান,
ওই গুই সাপটার জবান দিয়া যে মাত্র কইলা দিল, গুই সাপ জবান দিয়া কয়, আমার নবী কয়, এ গুই সাপের মালিক, আমি নবী তোমাকে বলতেছি তোমার সাপটা খুইলা দাও। সাপটা খুলে দিল। ওই সাপের জবান দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে গুই সাপ আরবি ভাষায় তার মালিক রে কয়, মালিক, এ বলে সুলাইম গোত্রের মালিক রে, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার সামনে যিনি দাঁড়ায়া রয়েছে রে, তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল। কথাটা বলতে তিনি কইল, রে মুসলমান, এই গুই সাপের মালিক আমার নবীর কদমে পড়তে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর বিরহে গুই সাপ নবীর সাক্ষ্য দে, এই নবী কোনোদিন ভণ্ড নবী হতে পারে না রে। আমার নবীর কদমে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন মদিনার, আইরে প্রেমের ডোরে বান্দরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, ওরে হাকিকতের নূর দিয়া বানাই নবী রে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, জোড়ে প্রেমের ডোরে বান্দরে মন। আরে কত প্রেমিকা আশিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল, জুব্বা পাইল ওয়াস করনি প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, প্রেমের কারণে আল্লাহ বানায় মানুষকে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার। এ মুসলমান, এই সাহাবীটার কাটা চক্ষু ভালো হয়ে গেছে। আমার নবীর প্রেম যদি থাকে রে মুসলমান, আমার আল্লাহ মৃত্যুর পরে আপনাকে আমাকে দিদারে দেখাইয়া দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কবরে যান, নবী যদি আপনারে আমারে না চিনে, তাইলে আপনার আমার দুরুনু জাহান বৃথা হয়ে যাবে রে মুসলমান। এই জন্য আমার নবীজিকে ভালোবাসিয়া কবরে যাইতে হবে। জান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, তাহলে একটু সামনে যায়। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি আমার নবীর সাথে একটা জায়গায় মজলিসের মধ্যে এমন ভাবে আমার নবী ওয়াজ করেন, ওই মজলিসের মধ্যে বাজান একটা সাপুরে মানুষ, যে মানুষটা সাপ দইরা দইরা আনতো। আমাদের সমাজে সাপুরে আসেনি, আমরা যাদেরকে বাইদ্যা বলি, বাইদ্যা বলি না বাজান, এই বাইদ্যা বলি রে। আমার নবীর সাপে চিনে, মাছে চিনে, চন্দ্র চিনে, সূর্য চিনে, আকাশের চন্দ্র চিনে, আমার নবীকে রাস্তার বালুকণা পর্যন্ত চিনে। আমরা দুঃখ মানুষ হইয়া নবী ছিলাম না, কথা কোন ঠিক কিনা? ওই নবী দু জাহানের বাদশা, গভীর মনোযোগ। এমন ভাবে আমার নবী তিনি একদিন ওয়াজ করেন, ও মুসলমান বাবা ভাইরা রে, কেমন নবীর উম্মত হইলাম। এমন ভাবে ওয়াজ করার মধ্যখানে দিয়া একজন সাপুরে মানুষ, বনি সুলাইম গোত্রের একজন মানুষ। আপনাদের এই এলাকার নাম হইছে আলগি প্রধান বাড়ি। আমাদের এলাকার মধ্যে চৌধুরী বাড়ি আছে না?
ভুইয়া বাড়ি আছে, প্রধান বাড়ি আছে, মিয়া বংশ আছে, খান বংশ আছে, কত বংশ আছে। আমাদের দেশে আবার একটা সিস্টেম আছে, গরিব হইলে কয় ধন মিয়া, যখন ধনী হইয়া যায় টাকা পয়সা গরম হয়ে যায় ওই ব্যক্তির নাম হইয়া যায় ধন চৌধুরী। কথা কয় না? টাকা কম থাকলে কি হয়? মিয়া। আর যখন ধন সম্পত্তি বেশি হয়, কথা ঠিক নিও। আরে বাপ রে বাপ, নতুন নতুন যারা বড় লোক হেয়ার আর তাই সে বাজার গেলে আমার যে এই যে সাভারের মানুষ, আমার আপনাদের এলাকার মেহমান, আমার আমির হামজা ভাইয়ের বন্ধু মাহমুদ ভাই, সামনে সামনে প্রশংসা করা ঠিক না, উনি আলহামদুলিল্লাহ কোটি টাকার সম্পত্তির মালিক। লেবাসে দেখলে বোঝা যায় একজন সাধারণ মানুষ। মারহাবা কয় না? আমাদের দেশে অনেক লোক আছে যারা প্রকৃত ধনী, তারা কিন্তু পোশাক আশাক দিয়ে ধনী বুঝায়। কথা কন। নতুন নতুন যখন বড় লোক হয়, গরিব রে তুচ্ছ তাচ্ছিল্য করে, জাকাতের লুঙ্গি দিব দিয়া গরিব মানুষ যদি হাতরা লাগে, হাতরা দিয়া ছবি তুললা আবার টিস্যু লইয়া মুখটা মুছে হাতরা মুছে, আসেনি? কথা কন, এরকম আসেনি? আল্লাহ কয় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার আল্লাহ রাসূল বলেন তোমার জবান এবং মুখ দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন নতুন বড় লোক হইলে আল্লাহ আমি আল্লাহ যে নতুন নতুন বড় লোক বানাইছি, তোমার তাইছে আমি আল্লাহ গরিব বানাইতে মুহূর্তের সময় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি ভারতে বেশি গাইতাম গজলটা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, হায় হায় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো দালান কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে সকাল বেলার ধনী রে ফকির সন্ধ্যা বেলা, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে আমার আল্লাহ অহংকার পছন্দ করেন। হায় হায়, আরেকজন মানুষ মোহব্বত করে হাদিয়া দিছে, আল্লাহ কি পছন্দ করেন না? কথা কয় না, কথা কন, কি পছন্দ করেন না? অহংকার। হাদিস শরীফে বা জান বুখারী শরীফের বর্ণনায় অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কার চাদর? আর আমরা মানুষ টাকা হইলে মানুষের নিচু চোখে দেখে। কথা কই না রে বাবা। অহংকার যে ব্যক্তি করছে, আমাদের সমাজে একটা কথা আছে না, অহংকার কি এর মূল? পতনের মূল না, রাস্তার ফকির। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীজি যেই মাত্র ওই মজলিসের মধ্যে তিনি ওয়াজ করতেছে, বনি সুলাইম গোত্রের একজন সাপুরে একটা ঘুই সাপ লইয়া, অনেক মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা দেখবেন সাপ খায়, ব্যাং খায়, কুচ্চা খায়, খায় না? অনেকে খায়। আচ্ছা, তো অন্য ধর্মের ব্যক্তিটা, এই লোকটা হইল বনি সুলাইম গোত্রের। এই ব্যক্তিটা একটা ঘুই সাপ তার পিছনের মধ্যে বস্তার মধ্যে লইয়া, সে ছিল নবী বিদ্বেষী, দেখতেছে ওইখানের মধ্যে টুপিওয়ালা, মুখের মধ্যে দাড়ি, সুন্দর সুঘ্রাণ আতর ব্যবহার করে নাই একটা মজলিসের মধ্যে আমার নবী বৈশা বৈশা ওয়াজ করতেছে। এই ব্যক্তি কয়, আরে ওইখানেই তো মনে হয় মুহাম্মদ, আমাদের আবু জেহেল উতবা সাহেবা আমাদের লিডার কইছিল মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদা ধর্ম সুনকালি লাগা, আজকে তারে এমন বিপদে ফেলামো, তারে লাঞ্ছিত কর্ম। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বনি সুলাইম গোত্রের সাপুরিয়া, তার
পিছনের মধ্যে বস্তাবন্দি করিয়া একটা গুই সাপ লইয়া আমার নবীর দরবারে রওনা করলেন। ওইখানের মধ্যে যাইয়া ডাক দিয়া বলতেছে, হায় রে হায়, আমি একটু দেখি কি করে আমার নবী ওয়াজ করতেছেন। যাইয়া হঠাৎ করিয়া নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির পেছনে কয়, আমার হাতে যদি শক্তি থাকতো আমি মুহাম্মদকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করতাম না। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবীর সাহাবী উমর হযরতে আবু বকর সহকারে সাহাবীরা তলোয়ার লইয়া দাঁড়ায়া গেছে। নবীজি ওয়াজ বন্ধ করে দিলেন। সাহাবীরা, কি ব্যাপার? আমার নবীজির সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে রক্ত থাকলে আপনি নবীজির সামনে বেয়াদবি করবে, আমরা সহ্য করব না। তবে আপনারে গালি দিয়েছে, আপনারে গালি দিয়েছে, আমরা বরদাস্ত করব না। আল্লাহ নবী কই, দাঁড়াও, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে মারার জন্য নাকি সে প্রতিজ্ঞা করেছে। আমার নবী ডাক দিয়া বলে, এই ইহুদি, আয় আয় আয়, কি হয়েছে রে, কি হয়েছে? এই ইহুদি কয়, আমি শুনেছি আপনি নবী নাকি শ্রেষ্ঠ নবী বলে দাবি করেন। আমার নবী কই, কেন তুমি শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি নবী যে শ্রেষ্ঠ পয়গম্বর, আমি নবীর পরে আর কোন নবী রাসূল আমার আল্লাহ পাঠাইবে না। কেন তুমি শুনে নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। তুমি কি শুনো নাই? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করেছে। ওই কুরআন আল্লাহ তাআলা আমি পয়গম্বরের উপরে নাজিল করেছে। এই ইহুদি কয়, আমার লুত এবং উজ্জা, ইহুদিদের দুইটা বড় মূর্তি আছিল। একটার নাম ছিল লুত, লাত এবং উজ্জা। ওই দুইটা মূর্তির কসম কইরা খায়। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, মানে কথায় কথায় মায়ের কসম খায়, কথায় কথায় বাবার কসম খায়। ও যদি এই ব্যক্তিটা জুয়ারি হয়, আবার যদি ফাতাকা উইন্না হয়, ফাতাকা উইন্না বুঝেননি? কিতা কয় ডারে? বাপ রে বাপ, ফুলাবান যে গাঞ্জা, যদি গাঞ্জুটিও হয় তাইলে নিজের মেয়ের কসম খায়, বাপের কসম খায়। আমার মেয়ের কসম কইরা খাইতাছি, আমার 100টা টাকা দেস না, তোরে কালকা দিয়া দিন। কইনি মেয়ের কসম খায়। আরে বাপ রে বাপ, নিজের সন্তানের কসম খায় 100টা টাকা দেস না, কালকা দিয়া দিন। অথচ এমন কালকা কইরা মনো কয়েক লাখ টাকা খাইলেছে। কথা কয় না? এই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, লাত এবং উজ্জা তাদের একটা বড় বড় দুইটা মূর্তি আছিল। এই মূর্তির কসম খায়া বইতো, মানে কসম কয়া খাইলে মানুষ সেটাকে একটু জানে বেশি গ্রহণযোগ্যতা বিশ্বাস করে, এই কারণে কিন্তু মানুষ কসম খায়। আর যারা মুনাফিক তারা বেশি বেশি কসম খায়। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি কয়, এ মুহাম্মদ, আপনি নাকি নবী হয়েছেন? আপনি তো ভণ্ড নবী। জোরে কোন নাউযুবিল্লাহ। সাহাবী উমর তলোয়ার নিয়ে থরথর করে তাকায় রইছে। আমার নবীর এমন ভাবে পাগল বলতেছে। আমার নবী কই, এই উমর দাঁড়াও, দাঁড়া দাঁড়া, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। দেখি সে কি বলতে চায়। যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যাইতো না। আর জোরে কই না সুবহানাল্লাহ। এই উমর গরম সাবি আমার নবীরে পাগল বলে। ওই নবী সাপরিরা কয়ে, সাপরে বসো। বলে, আমি বসবো না। বলে, আপনি নাকি নবী হইছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আমার নবী কই, বলে, হ্যাঁ। কি কইছে? বলে, আপনি তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগান। আমাদের নেতা আবু জাহেল, উতবা সাহেবা বলেছে আল্লাহর পয়গম্বর আপনার। আমার নবী কয়, কি হইছে? তুমি কি আমার শ্রেষ্ঠ নবী হিসেবে মাননি? বলে, না না না, তবে একটা পরীক্ষা করব গো। আমার পিছনে একটা জিনিস আছে, এই জিনিসটা কি? এবং এই জিনিসটা যদি আপনারা জবান দিয়া আপনারা শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করে, এই শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করলে আমি আপনার কাছে কালিমা পড়তে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে আমি জানতে চাই, একটা ব্যাগের ভিতরে কি আছে এটা কি আপনি না দেখে বলতে পারবেন? জোরে বলেন। আমার নবীর সামনে যে মাত্র আনছে, আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, হাবিব এইটার ভিতরে একটা সাপ আছে, ওই সাপটা হইল ঘুই সাপ। আমার নবী বললেন, এটা সাপ ঘুই সাপ কে জানাইছে? আর জোরে বলেন, কে জানাইছে? এটা কইল বাজান, এটা কিন্তু আমার নবীকে আমার আল্লাহ মুজিজা দান করেছে। কি দান করেছে? মুজিজা দান করেছে। আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, ঘুই সাপের মালিক,
এই সাপটা তুমি জঙ্গলার ভিতর থেকে আনছো, সেটাকে তুমি জবাই কইরা খাইবা। বেড়া কই সর্বনাশ, আমার মনের খবর জানে। সুবহানাল্লাহ। কে জানাইছে? আস্তে বলেন, কে জানাইছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার আমার কি আসে যায়? সুবহানাল্লাহ বলে। নবী আমার ডাক দিয়া বলেন, এ গুইসাবের মালিক, তুমি এই সাপটা নিয়ে আমার সামনে আসছো, সাপের জবান দিয়া যদি আমার শ্রেষ্ঠ নবী বলে তাইলে তুমি কালিমা পড়বা? বলে হ্যাঁ। তোমার সাপটা এখানে রাখো। বলতেছে মুহাম্মদ, সাপ তো কোনোদিন ছাড়লে সামনে থাকবে, যদি শিকালি সাপ না কই থাকবো? কালাম ভাই, কালাম ভাই থাকতো না। আপনারা কালাম ভাই চিনছেন নি? কালা ভাই, আমি একটা নাম দিচ্ছি কালা ভাই। মারহাবা কোন, দোয়া করেন বাইরে মেম্বারের দাঁড় করাবো। আলহামদুলিল্লাহ, আমার এই কালাম ভাই, দিন ইসলাম ভাই, এরপর আপনাদের এলাকার জামাই আমির হামজা ভাই, আরো অনেক ভাই আছে। যে ব্যবসায়ী আরেকজন কই, ওই ওই ভাইয়ের নাম জানে কি? শফিক ভাই, আরিফ ভাই, আমার মোহব্বত করে। মারহাবা কয় না? এরপরে যে আনোয়ার মাস্টার, মোটামুটি এই এলাকার মধ্যে আমার যদি বাংলাদেশে 2 নাম্বার বাড়ি হয়ে থাকে, তাহলে আমার একটা বাড়ি হচ্ছে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, আরেকটা হচ্ছে আপনাদের নরসিংদী। এক মাসের ব্যবধানে প্রায় 5টা-6টা প্রোগ্রাম হয়েছে। মারহাবা কয় না রে? তাহলে বক্তা কি কম আছে? আপনারা মোহব্বত করেন বিদায় তো আমার আনেন। মারহাবা কয় না রে? আর আপনাদের সাথে আমার ব্লাডের একটা কানেকশন হয়ে গেছে। আজকে যদি দিন ইসলাম ভাই তিনার বাড়িতে খাবার আয়োজন করছে, তো উনি যে আমার দাওয়াত দিছে আমি জানি, উনি সালাম টালাম দিছে, কোন ফাহাই দিয়া উনার ঘরে গরুর গোস্ত করছে, পোলাও করছে, ডিম করছে, 500 টাকা একটা মাছ আনছে, দুনিয়ার বাজার করে লেছে। এখন উনার ঘরে না গেলে উনি রাগ করে, বুঝছেন নি? এখন গেছি, গিয়া দেখি সর্বনাশ। কইছে হুজুর কুদুরাইন, গিয়া দেখি দুনিয়ার আইছে। এখন কি করবো? আবার আরেক দিক দিয়ে আরেকজনে আমির হামজা ভাই রাগ, আরেকজনের ঘরে যাইতে হইব। এই যে একটা মোহব্বতের একটা লেনা দেনা, এটা কি টাকা দিয়ে পাইবেন? কথা কন, পাইবেন? এই সম্পর্কটা টাকা দিয়ে পাইতেন না। এই যে একজন মানুষ আমাদের মাহমুদ ভাই, ঢাকা থেকে এত বড় একজন বিজনেসম্যান, এই কাজকর্ম ফালাই দিয়া, আমি গুনাহগার, এখানে বিভিন্নখানে মাহফিলে আই, আমির হামজা বাইরে লইয়া ঘুরে মাহফিলে বৈশা বৈশা শুনে। এই যে একটা মোহব্বতের সম্পর্ক, এই মোহব্বতের সম্পর্কটা আল্লাহ তাআলা যেন আমার রাসূলের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মনে রাখবেন, মোহব্বত দিয়া পৃথিবী জয় করা যায়। আর যদি আপনার ভিতরে মোহব্বত না থাকে, আপনি আপনার পরিবারও জয় করতে পারবেন না। ঠিক নিবে? ঠিক বাজান, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া বলতেছে, তোমার সামনে যে গুই সাপটা আছে, এই সাপটা আমি নবী বলছি, এটা শিকারী না, এটা অশিকারী সাপ। তুমি ব্যাগ থেকে খুললে আমি নবী বলছি সাপটা এখান থেকে লড়বে না। আর জোরে করুন সুবহানাল্লাহ। আপনাদের সামনে যদি চড়ুই ফাঁকি দইরা থইন, চড়ুই ফাঁকিটা কি থাকবো? চড়ুই ফাঁকি কি শিকারী হয়? থাকতো না, এটা চলে যাবে। আমার নবী কয়, এই ইহুদি, তুমি তোমার সামনে এই সাপুরিটা রাখো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার নবীর দিদার পাইছে, এই নবীজির পাগল, তিনি তিনার কিতাবে লেখেন, আমার নবী বললেন তুমি রাখো, আমি নবী ওয়াদা করলাম এই সাপ এখান থেকে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ইহুদি, তোমার চোখের সামনে সাপটা রাখো রে। এই সাপটার মুখটা যখন বানটা খুলে দিল, সাপটা এমন ভাবে দাঁড়াই আছে। আল্লাহু আকবার বলেন। ঘুই সাপ আপনারা দেখবেন, লম্বা একটা জিহ্বা থাকে, তাদের পাশে এমন ভাবে হাইটা হাইটা তারা চলে বাজান। এখন তো গুই সাপ দেখা যায় না, আগে জঙ্গলার মধ্যে পাওয়া যায়। তো ওই গুই সাপটা যে মাত্র কইলা দিল, আমার আল্লাহ তাআলার দরবারে আমার নবী ডাক দিয়া বলে, মালিক, এ মালিক, গুই সাপে যদি আমি নবীদেরকে সাক্ষ্য দিয়া দেয়, যদি মানুষের মতো কথাবার্তা বলে গো, তাইলে নাকি ইহুদি আমারে শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করবে, আর আমি নবীর কাছে নাকি কালেমা পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গুই সাপ, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি। আর গুই সাপ আল্লাহর কয়, আল্লাহ, আমি মানুষ হইয়া দুনিয়ার মধ্যে আসতে পারি নাই, আশরাফুল মাখলুকাত হইল সর্বশ্রেষ্ঠ, 18,000 মাখলুকাত, 80,000
আলমের মধ্যে আমার আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ জাতি মানুষে বানাইছে। আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষে বানাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়া বানাইছি। এই আমার নরসিংদীর বাবা, আলগিরি বাবারা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মানুষের মতো সুন্দর আর কোন জাতি আছে? জোরে বলেন আছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, হাই মানুষ হইয়া জগতে আসিয়া মানুষের করিলাম কি। এই দুনিয়া ছাড়িতে হবে, কবর পারে যাইতে হবে মনরে। এই দুনিয়া ছাড়িতে হবে, কবর পারে যাইতে হবে। মালিক রে কি দিবা হিসাবাদি, মানুষের করিলাম কি। এ দুনিয়ায় আসিয়া ভবেতে মানুষ হইয়া মানুষের করিলাম। মানুষ রূপে এ দুনিয়া বলিতে রইয়াছি আমি পড়িয়া, নবীকে বলিয়া মাওলারে সারিয়া রইয়াছি রঙ্গ বেলাতে। মানুষ হইয়া জমিনে আসিয়া মানুষের করিলাম কি ভবে। মানুষ হইয়া জমিনে আসিয়া মানুষের করিলাম কি। বাজান গভীর মনোযোগ। দুনিয়ায় আইসা যদি নবী না চিনিলাম, আমার আল্লাহরে না চিনিলাম, কবরে কি লইয়া যাব রে মুসলমান? হিসাব করেন, হিসাব করেন। ওই সেই গুইসাবের মালিক ডাক দিয়া বলতেছে হায় রে হায়, এই সাপটা এমন ভাবে দাঁড়াইয়া আছে আল্লাহর কাছে। এই সাপে কই আল্লাহ মানুষ তো হইতে পারে নাই নবীর সামনে, যদি মানুষ হইতাম নবীর যুগে তোমার সাহাবী হয়ে যাইতাম, রাসূলের সাহাবী। আমি সাপের জবানটা যদি কইলা দাও, তোমার নবীর সাক্ষ্য দিয়া দেব তোমার নবী যে শ্রেষ্ঠ পয়গম্বর। আমি সাপের জবান দিয়া এই ইহুদির সামনে তা প্রমাণ করব। আমি সাপের জবানটা তুমি খুইলা দিতে দেরি করো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা জানেন, আমার বাজান আছে এখানে, আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে তিনি প্রথমত খুতবা দিতেন, একটা খেজুর গাছের ডাল আছে, কথা কয় না, ওই খেজুর গাছের ডালটা দিয়া যখন নবীজি খুতবা দিতেন, যখন ইসলাম অনেক ডেভেলপ হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, সাহাবীরা মিহরাব বানাইছে, মিনার বানাইছে, আমার নবী যখন খেজুর গাছের ডালটা ছাইরা ওইখানে নবীজি খুতবা দেওয়া রওনা করলেন, একটা খেজুর গাছের ডাল আমার নবীর বিরহে কান্না করে রে। ওই খেজুর গাছটার নাম হইল উস্তনে হান্নানা। সুবহানাল্লাহ। এই খেজুর গাছটা কোনো জিন্দা নয়, মরা খেজুর গাছের ডাল, মরা খেজুর গাছের ডাল। নবীজির মসজিদের মধ্যে বাচ্চার মতো কান্না করে আমার নবীজির সাহাবায়ে কেরাম কই হায় রে হায়,
এই মসজিদে নববীর ভিতরে কোনো বাচ্চা নাই, কোনো মানুষের কান্না না। এটা দেখা যায় বাচ্চাদের কান্নার আওয়াজের মতো মানুষের বাচ্চার কান্নার আওয়াজ। নবী গো, এই কান্নার আওয়াজ কে কান্না করে রে? আমার পয়গম্বর কয়, এই আমার নরসিংদীর উম্মত জানো না, আমি নবী সেই খেজুর গাছের ডালদারে দইরা খুতবা দিতাম। যখন ওই খুতবাটা না দেওয়ার কারণে ওই খেজুর গাছের ডাল আমি নবীর বিরহ হয়ে কান্না করে। এই জন্য তো ওয়ালিউল্লাহ আশিকে ডাক দিয়া বলে, উস্তুনে আন্না না একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বললেন নবীর বিরহে। আইডিতে দেও একটা লাইভ। এ কত পাখ গীতেন যত সাহাবায়ে কেরাম, বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবী। ওই নবীর কেমন নবী মুসলমান? এই গুইসাব আল্লাহরে কই, আল্লাহ জবানটা কইলা দেন, আপনার নবীর সাক্ষ্য আমি সাফে দিয়া দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, গুইসাব রে, আমি নবী তোমার জবানটা কইলা দিলাম রে, আমার নবীর সাক্ষ্য তুমি দিয়া দাও, দেরি করো না। আর ওই দিক দিয়া আচ্ছা একটা উর্দু গজল আমার হামজা ভাই, আপনাদের জামাইয়ের বড় রিকোয়েস্ট। গজল কি বাহি চলে? আরে জামাই দি বড় পেশাবা, জোরে কন্যা মার হাওয়া, আরে জোরে কন্যা মার হাওয়া। আমার আমির হামজা ভাই আমার 2-3টা বছর এই নরসিংদীতে এত খেদমত করছে, এটা আমি প্রাণ ভরে ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ যেন ভাইজানের পারিবারিক সামাজিক শান্তি সকল দিক দিয়ে যেন আল্লাহ তাআলা শান্তি দান করেন, বলেন আমিন। মুসলমান মানুষ থাকতে কিন্তু মানুষ চিনে না, দাঁত থাকতে দাঁতের মূল্য। আল্লাহ যেন আমার যতগুলা যুবক ভাইরা আছে সকলকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আচ্ছা আমার কথাটা শেষ করে ইনশাআল্লাহ গজলের দিকে যাবে, কষ্ট হয় বাবা বাজান, গভীর মনোযোগ। এই গুইসাপ আল্লাহর কই, আল্লাহ জবানটা কইলা দেন, নবীজি সাক্ষ্য দেই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, যা গুইসাপ আমার নবীর সাক্ষ্য দিবা। জালালউদ্দিন সৈয়দী তিনার কিতাবে লেখেন, আল্লাহ কই, যা গুইসাপ তোমার জবানে কইলা দিলাম আমার নবীজি সাক্ষ্য দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই গুইসাপটার জবান দিয়া যে মাত্র কইলা দিল, গুইসাপ জবান দিয়া কয়, আমার নবী কয়, এ গুইসাপের মালিক আমি নবী তোমাকে বলতেছি তোমার সাপটা কইলা দাও। সাপটা খুলে দিল। ওই সাপের জবান দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে গুইসাপ আরবি ভাষায় তার মালিক রে কয়, মালিক এ বলে সুলাইম গোত্রের মালিক রে, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার সামনে যিনি দাঁড়ায়া রয়েছে রে, তিনি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল। কথাটা বলতে তিনি কইল, রে মুসলমান, এই গুইসাবের মালিক আমার নবীর কদমে পড়তে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর বিরহে গুইসাপ নবীর সাক্ষ্য দে, এই নবী কোনোদিন ভণ্ড নবী হতে পারে না রে। আমার নবীর কদমে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন মদিনা। আইরে প্রেমের ডোরে বান্দরে মন, আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি।
ওরে হাকিকতের নূর দিয়া বানাই নবী রে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শোনে জোড়ে প্রেমের ডোরে বান্দরে মন আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার আরে কত প্রেমিকা আশিকি ছিল আরে কেউ না নবীর জুব্বা পাইল ওয়াস করনি প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি প্রেমের কারণে আল্লাহ বানায় মানুষকে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার আয় হায় প্রেমের ডোরে বান্দরে মন মদিনার বাজান রাত্রে 12টার মধ্যে শেষ করব আমার হায়াত আছে আর মাত্র 18 মিনিট কয় মিনিট 18 মিনিট আমার ভাইজানের একটা রিকোয়েস্ট ছিল একটা উর্দু গজল কষ্ট হইব আব্বা গজল গাইলে তো টেহা লাগে আজানের সময় কেন ফজর নামাজের ওয়াক্তের সময় মুরুগে মানে ককরে কক ডাক দেয় অনেকে কয় সকাল হইছে এর লাগা মুরুগে ডাক দেয় না আব্বা না যখন ফজরের ওয়াক্ত আরম্ভ হয় সুবহে সাদিকের সময় মুরগ বড় করে ডাক দেয় কিতাবের মধ্যে পাইলাম ফজরের আজানের ওয়াক্ত যখন আরম্ভ হয় এই গভীর মনোযোগ ফজরের আজানের ওয়াক্ত যখন আরম্ভ হয় ওই সময় আল্লাহ তাআলার আরশ আজিম থেকে আসমান থেকে লক্ষ কোটি রহমতের ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয় এইগুলা এই মুরগে দেখতে পারে এই মুরগে দেখিয়া এইগুলা দেখার পরে এই মুরগের জবান দিয়া ককরে কক বইলা ডাক দেয় বলেন সুবহানাল্লাহ ফজরের সময় আল্লাহ রহমতের ফেরেশতারা জমিনে আসে যারা আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে প্রেমের জোশ মারে ফজর নামাজে দাঁড়াইয়া যায় আমার আল্লাহর রহমত ফেরেশতারা তিনার জন্য রহমত কামনা করে নাজাত কামনা করে তিনার গুনাহ খাতার জন্য তারা এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে মুসলমান তখন মুয়াজ্জিনের আযান শুনিয়া যারা কম্বলের লাথি মাইরা ফালায়া মসজিদে যাবেন মসজিদের মধ্যে যান অথবা নামাজে দাঁড়ান এইটা হইল আপনার আমার জন্য সবচেয়ে বড় যুদ্ধ কথা কোন ঠিক কিনা আমরা বাইরে পারি না আমরা অনেক মুরব্বী অথবা যুবক ভাইরা আছি আমরা যারা বিবাহিত আমরা মুরব্বীরা এমন অবস্থা হয়েছে অনেক মানুষ আছে আমরা বাইরে কোনো বেড়ার সাথে পারি না ঘরের মধ্যে নরম পাইয়া বউডার ইচ্ছা মতো বাইরে আসেনি কথা কয় না আছে না বাইরে বেড়া পারে না ডরা আর গোড়ায় বৌরে মারে বৌড়া নরম দেখিয়া হায় 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 রে হায় এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন আরেকটা জিনিস হইল ওই জিনিসটা হইল কুকুর যে গেউ গেউ করে